এবং একটা বিষয় আপনারা সতর্ক হয়ে যান। আমাকে ওই দিন এক আহত জুলাই যোদ্ধা বলতেছিল যে ভাই, বুলেট খাওয়া তো শিখে গেছি, এখন আর ভয় কিসের? এখন দেশে অন্যায় হবে তো তারা ধরে দিব, এখন আর কোনো সুযোগ নেই। তো এইবারের অভ্যুত্থানের পর যদি আপনাদের পতন হয়, আপনাদের বলে কথা না, কোনো জুলুমকারী সরকারের যদি পতন হয়, তাহলে কিন্তু আমরা বিপ্লবী সরকারের দিকেই ধাবিত হব। কিন্তু আমরা চাই না, আমরা চাই না সেই আমরা চাই না সেই রাজপথে নামতে। আমরা চাই না যে কোনো শহীদের স্ত্রী তার 3 বছরের বাচ্চা নিয়ে রাজপথে আসুক। আমরা চাই না কোনো শহীদের বাবা, কোনো শহীদের মা তার সন্তানকে আবারও পুনরায় ব্যথিত অবস্থায় মনে করে রাজপথে আসুক। আপনারা এই বিষয়গুলোতে সোচ্চার হন এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। আর দুটো অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিতে চাই। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল নামে একটা সেল আছে। আমাদের সেলের কাজ হচ্ছে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করা। আমরা এখন বিভাগীয় পর্যায়ে 8টা বিভাগে কমিটি দিয়েছি। আমরা জেলা পর্যায়ে কমিটি দিব এবং এই শহীদ ও আহত সেলের দায়িত্বে যারা থাকবে এরা এদের সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে। জেলা প্রশাসক সহ বিভাগীয় কমিশনার এবং থানা পর্যায়ের সকল আইন শৃঙ্খলা ব্যবস্থায় যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব এই মানুষগুলোকে সাপোর্ট করার জন্য, যাতে দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এদের সেবাটা নিশ্চিত হয়। আর সকল আহত জুলাই যোদ্ধাদেরকে আমি আমন্ত্রণ জানাবো এবং অনুরোধ করব, আপনারা সবাই একটা শেডের নিচে আসেন, একতাবদ্ধ হন এবং দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে সোচ্চার হন এবং এই রাষ্ট্রকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, নিজের কাজটা সঠিকভাবে করুন এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বর্তমান সরকারে যারা আছে তারা যদি আমাদের সাথে মিলে আমাদেরকে নিয়ে কাজ করতে চায় তাহলে সেটা সাপোর্ট করুন। বাট আমরা কোনোভাবেই অন্যায় মেনে নিব না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে, আমাদের আহত জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের পাশাপাশি চিকিৎসা সেবা, তাদের তাদের পুনর্বাসন নিয়ে কাজ করতে হবে এবং দেশে যে ধর্ষণ, হত্যাযোগ্য এবং অন্যায় চলতেছে এগুলো বন্ধ করতে হবে। এগুলা বলে আজকের সংবাদ সম্মেলন আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাই। আসলে ভাইয়া যেটা বলেছেন ওইটা আরো একটু 50-50 আপনাকে একটু গ্যাপ করে দেই ভাইয়া। তখনও কিন্তু আমাদের চিকিৎসা সেবাটা অতটা উন্নত ছিল না যতটা আসলে আমাদের প্রাপ্য ছিল। তো এখন আমাদেরকে একেবারেই মূল্যায়ন করছে না, এই বিষয়টা আসলে একমাত্র ওনারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন। এমন হয়নি যে আমরা হাসপাতালে গিয়ে কোনো ধরনের হুমকি ধামকি দিয়ে আসতেছি বা আমরা খারাপ আচরণ করতেছি বা আমরা তাদেরকে কোনো প্রকার থ্রেট করছি। আমরা কিন্তু মানে খুব বিনয়ের সাথে গিয়েই তাদেরকে বলছি যে আমাদের চিকিৎসা সেবাটা জরুরি, কিন্তু তারা এটা দিচ্ছে না। এখন এই প্রশ্নটা আমার মনে হয় আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা তো আমাদের থেকে অভিযোগটা নিলেন, আপনারা এই অভিযোগের উত্তরটা সেই হাসপাতালগুলোতে গিয়েই যদি চান তাহলে এটাই সব থেকে ভালো হয়। এবং এর কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়েরই নিতে হবে। আসলে আমাদের যে চিত্রাঙ্কনগুলো করা হয়েছিল সেটা করার উদ্দেশ্য এটাই ছিল যেন আমরা জুলাইটাকে বাঁচিয়ে রাখতে পারি। আমরা যেন মানুষকে বুঝাতে পারি যে এই দেশটা আসলে কি অবস্থায় ছিল আর এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে দেশটা এখন কি অবস্থায় এসেছে। তো এই স্মৃতি ফলকগুলো যারা মুছে দিচ্ছে তাদের বিরুদ্ধে আসলে সরকারেরই একটা অ্যাকশন নেওয়া উচিত। কেননা আইন শৃঙ্খলা বাহিনীই পারেন এইগুলোকে নির্মূল করতে এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে। আমরা এখানে একটু আগেই বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই কাজ করতে ব্যর্থ হয় তো আমাদের ভাই তো মরেছে, আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের ভাই আহত হয়েছে। তো আমরাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নিশ্চয়ই এই স্ট্রিট মেমোরি স্ট্যাম্প সহ যে চিত্র অঙ্কনগুলো আছে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য আমরাই এটাকে রক্ষণাবেক্ষণ করব এবং আমরাই এটাকে প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ।